ব্রিটিশ পার্লামেন্ট পৃথিবীর মধ্যে অন্যতম পুরাতন পার্লামেন্ট ভবন, যেইখানে যতজন সদস্য তার থেকে চেয়ারের সংখ্যা কম। কেন? যাতে যারা পরে আসবে তারা দাঁড়ায় থাকতে পারে, এবং পিছনে কিছু বেঞ্চ রাখা হয়েছে, চেয়ারের পরে পিছনে কিছু বেঞ্চ। এই যে ব্যাক বেঞ্চার, পার্লামেন্টে যে ব্যাক বেঞ্চে, সেখান থেকে আসছি ব্যাক বেঞ্চার। যারা বিরোধী দলের লোক তারা এক জায়গায় বসতো, যারা সরকারি দলের লোক তারা এক জায়গায় বসে, এবং যারা পরে আসে তারা ব্যাক বেঞ্চে বসে, এবং কিছু এসে তারা ব্যাক বেঞ্চও জায়গা পায়, তারা দাঁড়ায় থাকে। তো তাকে প্রশ্ন করা হলো যে কেন এই সিস্টেমটা কেন? বলে যাতে জমজমাট লাগে, ছোট ঘরে চেয়ারের সংখ্যা কম, লোক সংখ্যা বেশি, যাতে কিছু লোক যদি দাঁড়ায় থাকে তাহলে বোঝা যায় যে অনেক লোক হয়েছে। এই অনুভূতিটা দেওয়ার জন্য এরকম করা হয়। তো হরগঞ্জ কলেজের আজকে যে তোমাদের যে অনুষ্ঠানের যে সভাকক্ষ, এটা দেখে আমার সেই ব্রিটিশ পার্লামেন্টের কথা মনে হলো আর কি। মাশাল্লাহ। তারপরে যে তোমরা সবাই এখানে আসছো এত আগ্রহ করে, সাধারণত এই সমস্ত সভায় লোকজন খুব একটা আসে না। অনেক সময় লোকজন আসলেও তাড়াতাড়ি বক্তৃতা দিয়ে শুরু করলে হাততালি দিয়ে বিদায় করে দেয়, হাততালি দিয়ে। মানে হাততালি দেওয়ার অর্থ হলো যে আপনার বক্তব্য শুনছি আলহামদুলিল্লাহ, এখন আপনি একটু গেলে ভালো হয় আর কি। এই জন্য আমি মাননীয় আয়োজক সাহেবের কাছে জিজ্ঞেস করছি আমার সময় কতটুকু। কারণ আরেকটা হলো জিনিস হলো যে আমি কোথায়ও আমার নাম বইলে আগে বক্তৃতা এরকম আমরা শুনি না আর কি। মানে আমরা সাধারণত দাওয়াতুত তবলিগের মেহনতে বিভিন্ন জায়গাতে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, গতকালকে আমি বুয়েটে গেছিলাম। বুয়েটের সব হলের ছাত্রদের প্রথম বর্ষ যখন আসে তাদের জোর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে একটা কাকাইল থেকে আমাকে পাঠানো হয় আর কি। এখন যেহেতু আমি রিটায়ার করছি, আর বুয়েটের প্রফেসর কোথায় পাবেন বলেন, যে ফুল টাইম কাকরাইল মসজিদে সময় দেবে এরকম পাওয়া মুশকিল আর কি। তো যাই হোক, সেইখানে কোথায়ও আমাদের দাওয়াতুত তবলিগের মেহনতে যে বয়ান হয়, কথাবার্তা, সেইখানে কোথাও নাম বলেন যে অমুকে কথা বলবে বা অমুকের এই ক্রেডেনশিয়াল, এই বায়োডাটা, এই ধরনের আমরা অভ্যস্ত না আর কি। তবুও আলহামদুলিল্লাহ ওনারা বলছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে প্রথম আমি আপনাদের আয়োজক এখানে যারা করছেন এই আয়োজন, এই আলোচনা সভার সিরাতুন নবী আলোচনা সভার যারা আয়োজন করছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সবাই যে এখানে আসছেন সবাই আল্লাহর কথা শোনার জন্যই আসছেন, আল্লাহ নবীর কথা। এবং এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন, ও আনাবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হওয়া, অনুগামী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্বন্ধে বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? যারা আল্লাহর কথা শোনার জন্য বিভিন্ন জায়গার থেকে একত্রিত হয়েছেন, আগায়ে আসছেন এবং শোনার জন্য অপেক্ষা করছেন, তাদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। তো আমরা কি আল্লাহকে একবার ধন্যবাদ জানাবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আমরা সবাই বলি যে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আজকে যে সভা সিরাতুন নবী, আমরা নবীর সিরাত, আমাদের একজন বলে গেছেন সিরাতের দুইটা অর্থ, একটা হলো রাস্তা, আরেকটা হলো জীবনী। উনি সঠিকভাবে বলছেন। এবং এই দুইটাই আল্লাহ রসুলের জীবনী এবং আল্লাহ রসুলের দেখানো রাস্তা, দুইটা একত্রে আলোচনার নাম হলো সিরাতুন নবীর আলোচনা। এবং এই নবীর উপর সবাই আমরা দুরূদ শরীফ পড়ে নিই, সবাই দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাসলিমা। বলে যে সমস্ত সভাতে আল্লাহর প্রশংসা করা হয় না, নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় না, সেই সমস্ত সভা, আলোচনা সভাগুলি হাসরের ময়দানে আফসোসের কারণ হবে। এই জন্য আমরা সবাই আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ছি। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে বহুত অল্প সময়ের জন্য পাঠাইছেন। অল্প সময়টা বুঝতে পারেন কত সময়? আচ্ছা, এইখানে সবাই তো এসএসসি পরীক্ষার পরে কলেজে ভর্তি হয়েছে। হরগঞ্জ কলেজের সবাই এখানে যারা বসে আছে কমসে কম তারা সবাই এসএসসি পাস করেই আসছেন। আমি একটা অঙ্ক বলি, একরে যদি আপনারা এক সংখ্যা একরে যদি এক দিয়ে ভাগ দেন তাহলে কত হয়? ফল কত? এক।
যদি 0.001 দিয়ে ভাগ দেন তাহলে কত হবে? 1 ডিভাইডেড বাই 0.001, 1000। এই যে অঙ্কে ভালো যে উত্তর দিচ্ছে। 1 ডিভাইডেড বাই 0.400001, তাহলে কত হবে? 10,000। 301 হলে 1000, 401 হলে 10,000। তার মানে হইল একের নিচের সংখ্যাটা যত আমি ছোট করব তাইলে ভাগফলটা তত বড় হবে। যদি এটা ছোট করতে করতে আমি শূন্য করে ফেলাই তাহলে কি হবে? গুড, ভেরি গুড, অসীম। অসীমটা কিভাবে লেখে? কিভাবে? ইনফিনিটি একটা বাঁকা একটা এরকম চিহ্ন দিয়া সায়েন্টিস্টরা বলে অসীম। আমাদের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি খুবই অল্প এবং আমাদেরকে পাঠানো হয়েছে সেই অসীম জিন্দিগির তৈরির জন্য। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সূরা মুলকের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলতেছেন যে আমি মানুষকে তৈরি করছি কিসের জন্য, পারপাস বলে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, এইখানে আয়াতের মধ্যে প্রথমে মৌতের কথা বলা হয়েছে, এরপরে হায়াতের কথা বলা হয়েছে। এ ওলামায়ে কেরাম বলেন যে মানুষের জীবন মৌতের দ্বারা শুরু হবে। দুনিয়ার জীবনটা জীবন না। এইটা হইল বাংলাদেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা শব্দ চালু আছে, বিশেষ করে বুয়েটে একটা শব্দ চালু আছে, এটার নাম হইল পিএল। পিএল মানে কি? পরীক্ষার আগে ছাত্রদেরকে 2 সপ্তাহ ছুটি দেওয়া হয়। দ্য ক্লাসেস আর সাসপেন্ডেড, দ্য অফিসেস আর ওপেন। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, বুয়েটে আছে, চুয়েট, রুয়েট, কুয়েট সব জায়গাতে আছে। পরীক্ষার আগে 2 সপ্তাহের জন্য প্রস্তুতির ছুটি দেওয়া হয়। এটার নাম হলো প্রিপারেটরি লিভ, পিএল, ছাত্রদের কাছে পপুলারলি নোন অ্যাজ পিএল। এই পিএলটাকে বাড়ানোর জন্য ছাত্ররা এসে আন্দোলন করে, ডিনের অফিস ঘেরাও করে, ভিসির অফিস ঘেরাও করে। পিএলটাকে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ করা যায় কিনা। অর্থাৎ এই ছুটির মধ্যে পড়াশোনা করে ওনারা পরীক্ষা দেবেন, এইটার জন্য যত লম্বা করতে চায়। তো দুনিয়ার জীবনটা মানুষের জন্য হলো একটা পিএল, প্রিপারেটরি লিভ ফর আখিরাত। আখিরাতের জন্য তৈরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়ার জীবনটা দান করছে। তো ছাত্ররা আন্দোলন করে তাদের পিএল বাড়াইতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ কোনো আন্দোলন করে আল্লাহ পাকের দেওয়া যে সময় দেওয়া হয়েছে আমাকে, সেইটা কোনোদিনও বাড়ানো যাবে না। এখন আমার সময়টা কতটুকু এটা একটু চিন্তা করে দেখি। আপনি কি জানেন হাশরের ময়দানে একটা দিন হবে, সূরা মাআরিজে আছে, সেটা হবে 50,000 বছর। ওইটাকে যদি আপনি একদিন বলেন, একদিন হাশরের ময়দানে একদিন, ইয়াউমুল হাশর, ডে অফ জাজমেন্ট, সেইটা হবে 50,000 বছর। সেইটাকে যদি 24